বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আর স্বাধীন দেশের সার্বভৌম মর্যাদা রক্ষার অঙ্গীকারকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, যার প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর স্বপ্ন ও আদর্শকে লালন করে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনের অদম্য সেনানায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে সংগ্রামের অগ্রভাগে দাঁড়িয়ে আছেন এক অকুতভয় যোদ্ধা, দ্য ক্যাপ্টেন অব দ্য অ্যান্টি-ফ্যাসিস্ট প্যারেড। তার নাম সাজ্জাদুল মিরাজ। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আপামর জনতার হৃৎপিণ্ডের স্বাধীনতা আহ্বানকারী, সার্বভৌমত্ব ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মাতৃভূমির দুঃসাহসী স্বাধীনতার ঘোষক মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতিচ্ছবি। জুলাই আন্দোলনের মিরপুর জোনের নির্ভীক ও যুগান্তকারী নেতৃত্বের সিপাহসালার, আন্দোলন সংগ্রামে নির্ভীক ও জয়ের চূড়ান্ত দৃষ্টান্ত সৃষ্টিকারী ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ। নেতৃত্ব একটি বক্তব্য নয়, বরং নেতৃত্ব রাজপথে বিচরণ করে। প্রকৃত লিডারশিপের মাধ্যমে তীব্র ক্রোধ ধারণ করে কর্মীদের একত্রিত করে রাজপথ দখল করে। এর পরিপ্রেক্ষিতে পুনরায় তৃণমূল কর্মীদের একত্রিত করে মিরপুর ১০ নম্বর দখলসহ বহুমুখী গুলি ও গ্রেনেডকে উপেক্ষা করে বারবার অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নিজের জীবনকে তুচ্ছ মনে করে সেই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণার নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুকরণীয় সৈনিক হিসেবে নিজেকে রূপান্তর করেছেন, যার প্রতিচ্ছবি হিসেবে তিনি মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন মসজিদে মাইকে জনসাধারণের উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার এবং ফ্যাসিবাদ দমনকারীদেরকে আক্রমণ করে রাজপথ দখলের জন্য আহ্বান জানিয়েছেন। বারবার তিনি সেই প্রেক্ষাপট তৈরি করেছেন এবং রাজপথ দখল নিয়ে বিজয়ের পতাকা উত্তোলন করেছেন। ছাত্রদলের রাজনীতি করে নিজেকে তৈরি করেছেন, পরক্ষণে ছাত্রদলের পরে যুবদল।